সার্কিট হাউস মাঠে বন বিভাগের আয়োজনে শুরু হয়েছে ১৫ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা। মেলার বিভিন্ন স্টলে সাজিয়ে রাখা হয়েছে দেশি বিদেশি নানা জাতের গাছের চারা। গাছ সংগ্রহ করতে মেলায় ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীদের। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, প্রথম দিনে মেলা কেমন জমে উঠেছে? মেলায় কতগুলো স্টল রয়েছে, বিস্তারিত জানাবেন। নোমান, কিছুক্ষণ আগে ময়মনসিংহের বন বিভাগের আয়োজনে বিভাগীয় বৃক্ষ মেলার উদ্বোধন হয়েছে। ১৫ দিন ব্যাপী এই মেলা চলবে এবং কিছুক্ষণ আগে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ এই মেলার উদ্বোধন করেছেন এবং একটি উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে। এখানে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং যারা নার্সারি মালিক রয়েছেন তারাও ছিলেন এবং সাধারণ মানুষ যারা বৃক্ষপ্রেমী মানুষজন রয়েছেন তারাও কিন্তু ছিলেন। এবং মেলাতে কিন্তু আজকে কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে, কিন্তু আজকে সকাল থেকেই মেলাতে বিভিন্ন ধরনের গাছ সাজানো ছিল এবং ক্রেতা দর্শনার্থীরা কিন্তু সকাল থেকেই এই মেলা প্রাঙ্গণে এসে ভিড় করছেন। আমরা বন বিভাগের লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলেছেন যে এটি হচ্ছে বিভাগীয় বৃক্ষ মেলা, এটি ১৫ দিন ব্যাপী চলবে। এখানে মোট ৩০টি স্টল রয়েছে। ময়মনসিংহ বিভাগের যারা ভালো মানের নার্সারি বা গাছের চারা উৎপাদন করেন, বিক্রি করেন, তারা কিন্তু এখানে নিয়ে এসেছেন। এবং আজকের এই যে বিভাগীয় বৃক্ষ মেলা, এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আজকে একটি র্যালি বের করা হয়েছিল। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিকেল ৪টায় একটি র্যালি বের হয় এবং র্যালিটি ময়মনসিংহ নগরীর বিভিন্ন সড়ক ঘুরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয় এবং পরে মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এবং পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেছেন বিভাগীয় কমিশনার। এবং আমরা মেলা প্রাঙ্গণে দেখতে পাচ্ছি যে আজকে প্রথম দিন কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় আসছে। তবে যারা ব্যবসায়ী রয়েছেন, যারা নার্সারি মালিক রয়েছেন, তারা যেটি বলেছেন যে আজকে যেহেতু শুরু হয়েছে, আজকে হয়তো মানুষজন বা ক্রেতা দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম হবে, কিন্তু দিন যতই যাবে ততই কিন্তু বাড়বে। আর এখন কিন্তু একেবারেই বৃক্ষরোপণের মৌসুম চলছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই এবং একেবারেই উপযুক্ত সময়, এবং এই সময়টি কাজে লাগিয়েই কিন্তু ক্রেতা দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু আজকেই আমরা দেখেছি অনেকজনকে গাছের চারা কিনে নিয়ে যেতে। এবং এই বর্ষা মৌসুমের যে গাছ লাগানোর যে মৌসুম, সেই মৌসুমটাকে তারা কাজে লাগাতে চান। এবং বিশেষ করে ময়মনসিংহ নগরীতে কিন্তু বাসাবাড়ির ছাদে প্রচুর ছাদ বাগান রয়েছে এবং ছাদ বাগান যারা করেন এবং নতুন করে যারা ছাদ বাগান করতে চান তাদের জন্য কিন্তু এই মেলাটি একটি বড় সুযোগ। তারা এখান থেকে বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি এবং ফুলের চারা নিয়ে কিন্তু তারা তাদের ছাদ বাগানকে সমৃদ্ধ করতে পারবেন। এবং এই মেলাকে ঘিরে কিন্তু যারা স্টল দিয়েছেন নার্সারি মালিক, তারা এখানে মেলা উপলক্ষে কিছুটা ছাড় দিচ্ছেন, অর্থাৎ অন্য সময় যে দামে এই গাছের চারা বিক্রি হয় তার থেকে কিছুটা কম দামে কিন্তু এখানে চারা বিক্রি করছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রচুর পরিমাণ সংগ্রহ রয়েছে গাছের চারার, যা এখানে যারা আসবেন তারা কিন্তু হতাশ হবেন না। তাদের যে পছন্দের যে গাছের চারা সেগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারবেন। এবং আজ ১৫ দিন ব্যাপী যে মেলা চলবে, এই মেলাতে কিন্তু আজকে যে পরিমাণ গাছের সরবরাহ বা সংগ্রহ রয়েছে এটি আগামীতে আরও বাড়বে বলে নার্সারি মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং যারা এখানে আসবেন তারা তাদের পছন্দের সব ধরনের দেশি বিদেশি গাছের চারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বৃক্ষ মেলার সর্বশেষ খবর। ময়মনসিংহের বিভাগীয় বৃক্ষ মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।